আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আচ্ছা, আমি এখানে একটা ব্লগ শেয়ার করছি। এটা হচ্ছে যখন আমার হাসব্যান্ড থাইল্যান্ড গিয়েছিল, আমি যাই নাই, উনি গিয়েছিল। তো উনি ওখানে যাওয়ার পর প্রত্যেকটা যেখানে যায় আমার জন্য ভিডিও করে পাঠায়। তারপর আমাকে ফোন দিয়ে ভিডিও কলে দেখায়। তো এখানে ওনার একটা জাহাজে গিয়েছিল। এটা কি একটা জায়গা জানি থাইল্যান্ডের, আমি ঠিক বলতে পারিনি। এটা সম্ভবত ব্যাংককের মধ্যে। ওনারা থাইল্যান্ড ছিল সম্ভবত 2 দিন না 3 দিন। এরপরে থাইল্যান্ডের পাতায়াতে 2 দিন না 3 দিন ছিল, এরপর ব্যাংকক চলে আসছে। আচ্ছা, আমি এই ব্লগটা শেয়ার করার কারণ হচ্ছে এখানের এই যে জাহাজের মধ্যে যে ভিউগুলো আমাকে আমার হাজব্যান্ড ভিডিও করে পাঠাইছে, আমার কাছে ভিউগুলো এত এত বেশি সুন্দর লাগছে। কারণ জাহাজটা এত বড়, মনে হচ্ছে বিশাল একটা রাস্তা, এরকম মনে হচ্ছে। জাহাজটা এত বড় আর এতগুলো মানুষ সবাই এখানে ভিড় জমাইছে শুধুমাত্র এই ভিউগুলো দেখার জন্য। দেখেন, সবাই ছবি তুলতেছে, ভিডিও করতেছে। এই যে এত সুন্দর চারিদিকে, এত লাইটিং। আর এখানে আমার হাজব্যান্ড, এখানে বুফে ডিনারের আয়োজন ছিল আমার হাজব্যান্ডদের জন্য। এই যে এত সুন্দরভাবে সাজাইছে তারা, এত সুন্দরভাবে লাইটিং করছে, আমার কাছে খুবই ভালো লাগছে। এই যে প্রত্যেকটা ভিউ অসম্ভব সুন্দর, অসম্ভব সুন্দর। তারা ওই দিন রাতে অনেক মজা করছে। এই যে দেখেন সবাই কত সুন্দর করে, এই যে এটা কি, এগুলো মনে হয় সম্ভবত পানির মতো নাকি উঠতেছে। এরপরে আমার হাজব্যান্ডরা, ওরা কয়েকজন মিলে, মানে ওরা সবাই মিলে, সব কলিগরা ফ্রেন্ডসরা মিলে নাচানাচি করতেছে। আর আমার হাজব্যান্ডের বাকওয়াজ ডান্স আমাকে দেখাচ্ছে। তার ডান্স দেখে আমি সবসময় বলি যে তুমি কেন নাচতে পারো না, কেন নাচতে যাও? তোমার নাচ এগুলো দেখলে মানুষ যদি তোমার নাচগুলো দেখে আমার মানে যদি কিছু থাকবে না। সে বলেছে সমস্যা নেই, আমি এরকমই নাচি, কোনো সমস্যা নেই। তারা সবাই এলোমেলো করে এলো পাথারি নাচতেছে। আর সেই কী করছে, ওগুলো আমার জন্য মানে ভিডিও করে পাঠাচ্ছে, দেখো আমি কি করতেছি। আর আমি ওর নাচগুলো পছন্দ করি না, সেই জন্য সে সবসময় তার মানে যেটা আমি পছন্দ করি না, সে নাচটাই বেশি করে মানে ভিডিও করে করে আমার জন্য পাঠাবে। সবাই নাচতেছে জাহাজের মধ্যে, আর আমি আবার তাকে অন্য মোবাইল থেকে ভিডিও করে বকা দিচ্ছি, সে আবার হাসতেছে। আমি বলতেছি যে কেন যে শুধু শুধু এরকম করে তুমি ডান্স করো, কোনো দরকার আছে? নাচতে পারো না, খালি নাচতে যাও। আচ্ছা, এরপর আমার হাজব্যান্ড, এটা হচ্ছে পাতায়া বিচ। পাতায়া বিচ, এই যে পাতায়া বিচের রাস্তাটা আমার জন্য, ওইটা আমার হাজব্যান্ড ভিডিও করে পাঠাইছে। এই যে দেখেন পাতায়া বিচের রাস্তাটা কতটা সুন্দর, মানে একদম পরিষ্কার, এত সুন্দর। চিন্তা করলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি। এত সুন্দর লাগতেছে যে পানিগুলার কালার পুরেই মানে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, মানে আল্লাহর সৃষ্টি কত সুন্দর। দেখেন এই যে এখানে এই যে খেজুর গাছ, এগুলো সম্ভবত খেজুর গাছই হবে। তারপরে এই যে এই জিনিসগুলো এখানে আমার হাজব্যান্ড ওই যে কী একটা বলে, যে প্যারাশুট কি একটা বলে, ওই জাহাজের সাথে বেঁধে আকাশে উড়ে যেটা কী একটা বলে, আমি ভুলে গেছি। ওইটাও করে আমার জন্য ছবি পাঠাইছে, ছবিগুলো আছে। এই যে প্রত্যেকটা যে মানুষ বসার জন্য সিট। এই যে ওই যে এখানে দেখা যাচ্ছে পাতায়া মিউজিক ফেস্টিভ্যাল, ওই যে 2024, এই যে এই দেখছেন। এরপরে আমার হাজব্যান্ড আর ওরা 2-3টা ফ্রেন্ড মিলে তারা এই যে পানির নিচে একদম লাইভ, তারা একটা মাস্ক পরছে, ওখানের মধ্যে অক্সিজেন ছিল ওদের জন্য অবশ্যই। তারা একদম লাইভ ফিশ দেখতেছে, আর ফিশগুলো একটার চেয়ে একটা এত যে সুন্দর, অনেক সুন্দর। আমাকে ওগুলো আমার হাজব্যান্ড ভিডিও করছে। এগুলো কীভাবে ভিডিও করছে আমি ঠিক বলতে পারি না, কারণ ও তো পানির নিচেই ছিল, বাট আমার জন্য পাঠাইছে। এই যে দেখেন ওরা দাঁড়ায় আছে, ফিশগুলো ধরতেছে, এত যে সুন্দর লাগতেছে। এই যে একটা চেয়ে একটা ফিশ, এতটা কালারফুল, এতটা সুন্দর। এই যে অনেক রকমের ফিশ আছে সেখানে, অনেক রকমের ফিশ। আমার হাজব্যান্ড নাকি কিছুক্ষণ মাস্কটা পরে রাখার পর ওর থেকে আর ভালো লাগতেছে না, মানে আসলে একটু কেমন জানি অশান্তি লাগতেছে। আসলে মনের থেকে মানে ওই অনেকক্ষণ থাকতে থাকতে কিছুক্ষণ কাজ করে না, কারণ এরকম একটা পরিস্থিতিতে প্রথম যাওয়া। এরপর আমার হাজব্যান্ড আমার জন্য 2টা ব্যাগ কিনছে। ব্যাগগুলা আমাকে ভিডিও করে পাঠাচ্ছে যে দেখো
তোমার জন্য 2টা ব্যাগ কিনছি, তোমার পছন্দ হয় নাকি দেখো। আর আমার হাজব্যান্ড আসলে ব্যাগ দুটো মানে দেখতে ভিডিওর চেয়ে সামনাসামনি অনেক সুন্দর, সে চলে আসে 6 দিন পর। আর আসার জন্য অনেক কিছু নিয়ে আসে আমার জন্য, আমার বাচ্চাদের জন্য, তার অফিসের কলিগদের জন্য, প্লাস হচ্ছে ইভেন সে আম তেঁতুল পর্যন্ত কিনে নিয়ে আসে আমার ফ্যামিলির জন্য, ওর ফ্যামিলির জন্য, ওর আম্মু ভাইদের জন্য, আমাদের জন্য, সবার জন্য। সবাই ভালো থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি।